মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত প্রশ্নপত্রগুলি স্কুল ওয়াইজ একে একে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নম্বর 324, বিভাগ ক, একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, নদী। 1.2 মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, ওয়াদি। 1.3 ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, ফ্রেয়ন। 1.4 রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, মিস্টাল। 1.5 মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, আগুলহাস স্রোত। 1.6 বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, হাইগ্রোমিটার। 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, মিথেন। 1.8 ভারতের উচ্চতম মালভূমি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, লাদাখ। 1.9 ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, দামোদর নদী পরিকল্পনা। 1.10 ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, দেরাদুনে। 1.11 বলওইভিল পোকার আক্রমণ ঘটে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, কার্পাস চাষে। 1.12 ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, বিশাখাপত্তনম। 1.13 আরব সাগরের রানী হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, কোচি। 1.14 ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, ইসরো। বিভাগ খ, 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়, এটি মিথ্যা। 2.1.2 শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে, এটি মিথ্যা। 2.1.3 ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, এটি সত্য। 2.1.4 পার্বত্য অঞ্চলের মাটি হলো পটসল, এটি সত্য। 2.1.5 লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত, এটি মিথ্যা। 2.1.6 গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, এটি সত্য। 2.1.7 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়, এটি মিথ্যা। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে বার্কশুন্ড বলে। 2.2.2 পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু। 2.2.3 বায়ুচাপ মিলিবার এককে মাপা হয়। 2.2.4 ডগার্স ব্যাংক মগ্নচড়া আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয়েছে। এটি যেহেতু সাগর বলেছে, তোমরা উত্তর সাগরেও লিখতে পারো। 2.2.5 পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। 2.2.6 ইক্ষু চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়। 2.2.7 ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে 5,000 জন। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নর্মদা নদীতে। 2.3.2 ভৌতিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 2.3.3 হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। 2.3.4 ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? রাজস্থান। 2.3.5 পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগর। 2.3.6 ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? কার্পাস বয়ন শিল্প। 2.3.7 মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে? প্ল্যাটফর্ম। 2.3.8 ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? বিহার। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 2.4.1 উড়িষ্যা, এক্ষেত্রে হয়ে যাবে চিল্কা। 2.4.2 নীলগিরি, এক্ষেত্রে হয়ে যাবে ডোডাবেট্টা। 2.4.3 কেরল, এক্ষেত্রে